আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরেকটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি পটল দিয়ে কচু সুন্দর একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। লাগবে আমার মাছ। মাছ আমি নিয়ে নিলাম, নিয়ে সুন্দর মতো হলুদ আর লবণ মেখে নিচ্ছি। মেখে নিয়ে তারপরে চুলার পরে অলরেডি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তেল দিয়ে বসিয়ে এখন একে একে মাছগুলা দিয়ে দিচ্ছি। মাছগুলা ভেজে নেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমার মাছগুলা এক পিঠ হয়ে গেছে, আমি আরেক পিঠ উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে মাছগুলাকে একটু লাল করে ভেজে নিতে হবে। মাছগুলো আমার প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে। আমি মাছগুলাকে এখন চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে নিয়ে যে পটল লম্বা লম্বা করে স্লাইস করে কেটে রেখেছি ওগুলাকে এখন হলুদ আর লবণ দিয়ে মেখে নিচ্ছি। মেখে নিয়ে ওই ফ্রাই প্যানের মধ্যে আমি পটলগুলা ভেজে নিচ্ছি। সবগুলা পটল একে একে দিয়ে দিচ্ছি। পটলগুলাকে এপাশ ওপাশ করে ভালোভাবে একটু ভেজে নিতে হবে। পটলগুলাকে আমি উল্টে পাল্টে দিচ্ছি। দেখুন আমার পটলগুলা প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে। পটলগুলাকে আপনারা চাইলে ছোট করে নিতে পারেন, কিন্তু আমি আজকে চাইছি অন্যভাবে রান্না করব, তাই আমি লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি। পটলগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এপাক দিয়ে আমি কিছু কচু নিয়ে নিয়েছি, কচুগুলাকে স্লাইস করে কেটে নিয়েছি। নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তারপরে চুলার উপর থেকে পটলগুলা নামিয়ে নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে আবার কচুগুলাকে একটু ভেজে নিচ্ছি। কচু থেকে পিছলা ভাব যাওয়া পর্যন্ত আমি কচুগুলাকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। কচুগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আমি চুলা থেকে নামিয়ে নিব। নিয়ে চুলার পর আরেকটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিলাম। নিয়ে তারপরে এখানে আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম, দিয়ে এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত মশলা থেকে সুঘ্রাণ না বেরোবে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো প্রায় হয়ে গেছে। আমি আবার একটু পানি দিয়ে দিব। পানিটা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিব আর কি। এখন পানি দিয়ে দিলাম, দিয়ে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি 1/2 চামচ, আর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 1.5 চামচ। 1 চামচ দিয়ে দিয়েছি, আর অল্প একটু দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করে নেব, আর মশলাটা যতক্ষণ পর্যন্ত তেল না উঠে আসবে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব মশলাটাকে। দেখুন কচুটাকে আমি কীভাবে ভেজে নিয়েছি। এখন আমার মশলা কষানো হয়ে গেছে আমার। এখন আমি কচুগুলোকে ঢেলে দিচ্ছি মশলার মধ্যে, দিয়ে এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। কচুটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে তারপর অল্প একটু পানি দিয়ে দিব আমি, যাতে মশলাটা আর কচুটা হাফ সিদ্ধ হয়ে যায়, এই জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এখন আমি একটু ঢাকনা দিয়ে দিব 2-1 মিনিটের জন্যে। মানে কচুটাকে একটু ভালোভাবে কষানোর জন্যে ঢাকনাটা দিয়ে 2 মিনিটের জন্যে জাল করে নিলাম। জাল করার পরে ঢাকনাটা তুলে এখন পটলগুলা দিয়ে দিচ্ছি। পটলগুলা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিয়েছিলাম, তো ওটা স্কিপ হয়ে গেছে, যা হোক। এখন আমি আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দিব। কি সুন্দরভাবে আমার দেখুন মশলা বা পটল কচু কষে গেছে, কষে একদম মাখা মাখা হয়ে গেছে। দেখুন মশলার উপরে তেল উঠে আসছে। এখন আমি পানি দিয়ে দিব ঝোলের জন্যে। পানি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এখন নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিব যতক্ষণ পর্যন্ত কচু আর পটল সম্পূর্ণভাবে সিদ্ধ না হয়, ততক্ষণ পর্যন্ত আমি জাল করে দিব ঢাকনা দিয়ে। তার আগে দিয়ে আমি মাছগুলো দিয়ে দিলাম ভেজে রাখা। মাছগুলো দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি আলতোভাবে, যাতে মাছগুলো ভেঙে না যায়। এবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, দিয়ে কতক্ষণ জাল করে নিচ্ছি। আমার জাল করে নেওয়া হয়ে গেছে 4-5 মিনিটের মতো করে। এখন এই যে একটু লবণ লাগবে, লবণটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। রান্না আমার হয়ে গেছে। কেমন লাগলো আমার নতুনভাবে রান্না পটলের সাথে কচু দিয়ে? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।